হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সবিতা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার মানে সারাদিনের কাজকর্ম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে। যাই হোক, এখন বাজে এই 8টা আর আমি চলে এসেছি আমার দুটো বেডরুম, কিন্তু আজ একটা বেডরুমের বেডশিটগুলো পরিষ্কার করব, সেটাই আর কি তুলে নিয়েছি। বেডশিটটা নিয়ে আর একটা নতুন বেডশিট পেতে দিয়েছি। খাটটা ভালো করে মুছেও নিয়েছি। নিয়ে দেখো বেডশিটটা আমি পেতে নিচ্ছি। আর দুটো রুম আমি একটা রুমের আজ করবো, আর একটা 1-2 দিন বাদে পরিষ্কার করবো, কারণ 1-2 দিন বাদে বাদেই পরিষ্কার করি। যাই হোক, আমাদের ঘরটা তো রাস্তার পাশেই, যেন প্রচণ্ড ধুলো, 1-2 দিন পর পর পরিষ্কার করতে হয়। আর আজ তো রবিবার মানে পরিষ্কার করতেই হবে। অন্য দিন না করি ঠিক আছে, কিন্তু রবিবার মানেই বেডশিট বা বালিশের কভার সব কিছু পরিষ্কার করতে হবে। তারপরে কথা বলতে বলতে ঘরটাকেও ঝাড়ু নিয়ে এবার মপ করব বলে বালতিতে জল নিয়ে একটু নিমাইল দিয়ে দিয়েছি। দিয়ে দুটো ঘর, ডাইনিং সব আমি মপ করে নেব। এই যে আজ আমার রুমের বেডশিটটা চেঞ্জ করেছি, আর কালকের দিনটা বাদেই আরেকটা ঘরের বেডশিট চেঞ্জ করে পরিষ্কার করব। যাই হোক, ঘরটাকে আমি ভালো করে এবার মপ করে নিচ্ছি, কারণ সকাল থেকে সারা দিন তো আজ রবিবার মানেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিনের কাজের কোনো শেষ নেই। কখন খাওয়া দাওয়া হবে তারও ঠিক নেই। যাই হোক, রবিবারে প্রচণ্ড কাজের চাপ থাকে, সবারই থাকে, শুধু আমার বলে না, সবারই থাকে, কিন্তু রবিবারে একটু বেশি থাকে অন্য দিনের তুলনায়। তারপরে আমি ডাইনিংটাও, রুম দুটো হয়ে গেছে, রান্নাঘরও হয়ে গেছে মপ করা, এবার ডাইনিংটা মপ করে নিচ্ছি। এভাবেই আমি সারা দিনের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিই। তারপরে হয়ে গেছে আমার মপ করা। আর এই যে কিছু জামা কাপড় আর বেডশিটটা ভালো করে আমি সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। যাই হোক, ভিজিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। দিয়ে তারপরে স্নান করার সময় কেচে নেব। ভিজিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর কয়েকটা বাসন ছিল সেগুলোও মাজবো। আর যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, সবসময় মানে আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই আমি বেশি ভালোবাসি, কারণ নোংরা থাকলে যেন আমার একদমই ভালো লাগে না। সবারই এটা, আজকালকার দিনে কেউ নোংরা পছন্দ করে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই সব থেকে বেটার। হয়ে গেছে। গিয়ে এবার রাতের বেলা আমি রান্না করেছিলাম, কয়েকটা বাসন ছিল, সেগুলোই আর কি মেজে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের ঝিঁক দুটোকেও ভালো করে পরিষ্কার করে নেব। আজ বেশি কিছু রান্না করব না, তোমাদেরকে দেখাবো আজ কী রান্না করছি। যাই হোক, কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে। আর চলো বন্ধুরা, একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ ঘরের কাজ তো হয়ে গেছে প্রায়। আর এই দেখো, এই পাখিগুলো সকাল বিকাল এই যে রাস্তার পাশে এই যে কারেন্টের পোস্টটা আছে না, এই পোস্টের এই কারেন্টের তারের উপরে প্রতিদিন সকাল বিকাল খাওয়ার জন্য বসে। আর এই পাশের বাড়ি একটা দিদিভাই ওদেরকে সকালে বিকালে খেতে দেয়। এই সকাল প্রায় 6টা, 6:30, 7টার দিকে আসে। আমি ছাদে সকাল বিকালই এসে দেখি, আর কি সুন্দর দেখো পাখিগুলো ওপর দিয়ে উঠছে, এসে বসছে। কিন্তু খাওয়ার যতটুকু টাইম, খাওয়া হয়ে গেলেই কিন্তু উড়ে সব চলে যায়, সারা দিনে আর আসবে না। আবার সেই বিকাল 5টা, 5:30টার দিকে, আর এদিকে সকাল 6টা, 6:30, 7টার দিকে। কত পাখি, পায়রা আছে, কাক আছে, ঘুঘু পাখি আছে, সব রকম পাখি এসে না খাওয়ার জন্য কি সুন্দর বসে আছে দেখো। মানে দেখে পুরো মনটা যেন ভরে যায় পাখিগুলোকে দেখলে। আমার তো ভীষণই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভীষণ ভালো লাগে, আমি সকাল বিকাল ছাদে এসেই দেখি এইগুলো, খুব ভালো লাগে। দেখো সব উড়ে উড়ে চলে যাচ্ছে, খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে। যাই হোক, তারপরে আমি ঘরে চলে এসেছি। এসে এবার ব্রাশ করে নেব।
নিয়ে তারপরে স্নান করবো, করে ঠাকুরকে পূজা দেব, দিয়ে রান্নাবান্না করব। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে, আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। যেহেতু আমি নতুন, অত ইউটিউব সম্পর্কে আমি বেশি কিছু জানা নেই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো আর কি জিনিসগুলো সেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কেচে নিচ্ছি। আর দেখো, এই বাথরুমের ভিতরটা লাল হয়ে গেছে, কারণ জলটা খুব একটা ভালো না, ওই জন্য মেঝেটা লাল হয়ে গেছে। তারপরে কেচে নিয়ে স্নান করে চলে এসেছি ছাদে। আর আজ দেখো প্রচণ্ড রোদের তেজ, কারণ কদিন তো বৃষ্টি হচ্ছিল, আবার আজ থেকে আবার বৃষ্টি, মানে এই দুদিন আর বৃষ্টি হচ্ছে না। প্রচণ্ড রোদ আছে, হাওয়া আছে, মানে একে রোদেই মানে শুকনো হয়ে যাবে। যাই হোক, সমস্ত জিনিসগুলো আমি সব মেলে দিয়ে নিয়েছি। এভাবেই সকাল থেকে সারাদিন কাজকর্ম করি আমি। আর আমার তো সাধারণ একজন হাউস ওয়াইফ, এই ঘরের কাজকর্মই করি সকাল থেকে সারাদিন। যাই হোক, তারপরে চলে এসেছি, এবার চা করব। চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চা চিনি, জলটা গরম হয়ে গেলেই হয়ে যাবে। কারণ প্রেমিক চাটা আমি কাপে দিয়ে দিচ্ছি, জলটা গরম হলে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার চা করা, এবার চাটা ঢেলে নিচ্ছি। আর ওদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও দিয়ে দেবো, দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নেব। যাই হোক, চলে এসেছি চা নিয়ে, এবার চাটা খাবো। আর তারপরে এখানে আমি একটা বাটিতে মুড়ি নিয়েছি, মুড়িটা একটু মাখবো। টমেটো কুচি, শসা, পেঁয়াজ, আলু সেদ্ধ, বাদাম ভেজে নিয়েছি, আর একটু লেবুর রস, আদা কুচি, চানাচুর দিয়ে, আম তেল দিয়ে আমার এই মুড়ি মাখাটা ভীষণ ভালো লাগে। তোমরাও একবার এভাবে খেয়ে দেখো বন্ধুরা, ভীষণই ভালো লাগে, টেস্টি হয়, খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আর যাই হোক, ব্রেকফাস্ট করতে করতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এ দেখো, ভাতটা প্রায় ফুটে ওঠার মতন হয়ে গেছে। এই যে, আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে, আমি নতুন বেডশিট পেতেছি, আর আমার ম্যাডাম দেখো খাটের উপর শুয়ে আছে। ও আমাদের সাথেই থাকে ছোট থেকে, আমার ছোট্ট মিনি। এই দেখো, আমার ছেলে ওর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে চলো বন্ধুরা, দেখি ছাদে যাই আমার জিনিসগুলো শুকনো হয়ে গেছে কিনা, কারণ আজ তো প্রচণ্ড রোদ, যদি শুকনো হয়ে যায় তুলে নিয়ে আসি। ভাতটা হতে লাগুক, তারে আমি ছাদে গিয়ে জিনিসগুলো, হ্যাঁ সব শুকনো হয়ে গেছে, এবার সমস্ত জিনিসগুলো তুলে নিচ্ছি। আজ একে রোদেই শুকনো হয়ে গেছে সমস্ত জিনিসপত্রগুলো, সব নিয়ে চলে এসেছি বাইরে, ডাইনিংটায় রেখে এবার সব ভাঁজ করে নেব। কারণ যখন যে কাজ তখন সেটাই করা আমি পছন্দ করি, কারণ কাজ ফেলে রেখে আবার পরে করব এটা ভালো লাগে না। কাজটা সাথে সাথে করে নেওয়াই ভালো। তোমাদের কি এমন মনে হয় কাজ ফেলে রেখে পরে করতে ভালো লাগে, না কাজ সাথে সাথে করে নিতে ভালো লাগে? আমার তো যখন যে কাজ তখন সেটাই করে নিতে খুবই ভালো লাগে, কারণ কাজ ফেলে রেখে পরে করতে যেন বেশি আরও কষ্ট হয়। আমার ভাতটাও হচ্ছে, আর আমি এদিকে আমার হাতের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ এগুলো তো আমাকে একাই করতে হবে, কারণ সংসারে তো আর কেউ নেই, ছেলে আর আমি। যাই হোক, এগুলো আমি সব কিছু জিনিসপত্রগুলো ভেজে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ভাতটাও মনে হয়ে গেছে, সব ভেজে নিয়েছি জিনিসপত্রগুলো নিয়ে। চলো ঘরে এখানে সাজিয়ে রেখে দিই, যেখানে চেয়ারের উপরে রেখে দিয়েছি, যখন যেটা লাগবে তখন সেটা বার করে ব্যবহার করব। এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কাজ করতে করতে আমার এদিকে কড়াইটাই বসিয়ে দিয়ে আমি এদিকে মশলা সব কিছু করে রেখেছি, রেডি করে রেখেছি। আজ রান্না করব চিকেন, প্লেন চিকেন রান্না করব, বেশি কিছু করব না, কারণ বেশি কিছু রান্না করলে তো খাওয়ার লোক নেই। চিকেনটা রান্না করলেই হয়ে যাবে আমাদের খাওয়া দুপুরে। দই দিয়েছি, তারপরে টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে, চিকেনটা হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ চিকেনটা রাতের বেলা আনা ছিল, ফ্রিজে ছিল, এবার তাড়াতাড়ি হয়েও গেছে। আজ আর অন্য কিছু রান্না করিনি, এই চিকেন
কষা করেছি আর হয়েও গেছে আমার চিকেনটা রান্না করা, কারণ চিকেন খুব তাড়াতাড়ি দেখো হয়ে যায়। কত সুন্দর হয়েছে চিকেনটা রান্না করা। যাই হোক বন্ধুরা, প্রায় 2:30-3টে বাজতে যায়। ভাত তো বেড়ে নিয়েছি আমি এদিকে, আর আমি ভাতের সাথে এই যে গুঁড়ি কচু ভাতে দিয়েছিলাম। এবছর নতুন খাবো আর কি, ভালো লাগে এটা আমার খেতে। আমি লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বলছি, ভাজা লঙ্কা পেঁয়াজ কেটে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো করে এটা মেখে নেব। তোমরা এই গুঁড়ি কচু সেদ্ধ কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আজ সারাদিনের এই রবিবারের সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থেকো। এটা আমার খুব ভালো লাগে এই কচু মাখাটা খেতে। যাই হোক, আমি নিয়েছি, প্রায় 3টে বেজে গেছে। এবার ছেলেরা দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে বসে গেছি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।